প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে বৈশাখ 8 মে 2026, রোজ শুক্রবার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 25শে বৈশাখ প্রতিশরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং গ্রামীণ মেলা বসে। অনেকে বলে গ্রামীণ মেলা, আবার অনেকে বলে বৈশাখী মেলা। দেখেন, আমি এখন যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে রয়েছি, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখেন, খুব বসার জায়গাগুলো খুব উন্নতভাবে করা হয়েছে। খুব জাঁকজমকপূর্ণ এবং জমজমাটপূর্ণ অনুষ্ঠান হবে আজকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই প্রতিশরে আমি এসেছি। আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মেলা বসেছে, কি কি দোকান এসেছে, সব কিছু ভিডিও করে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, এই 165তম জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমি এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার এই প্রতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি রয়েছে, কেউ বলে আবার কাছারি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে জমিদারি পরিচালনা করতেন। প্রতিশর এই কাছারি বাড়ি তার নিজস্ব জমিদারি ছিল। প্রথমবার তিনি এখানে 1891 সালে এসেছিলেন এবং শেষবার 1937 সালে তিনি এখানে এসেছিলেন। তিনি এখান থেকে অনেক কবিতা, গল্প, উপন্যাস রচনা করেছেন। এছাড়াও তিনি এই প্রতিশর কালীগ্রামে 2টি শিক্ষা প্রতিষ্ঠানও নির্মাণ করেছেন। প্রিয় দর্শক, আজকে আমি এই প্রতিশর এসেছি 25শে বৈশাখ উপলক্ষে। আজকে যে অনুষ্ঠান হবে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ঝাঁক শিল্পী। আমাদের আজকের অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়ে উঠবে। দেখেন, ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে অনুষ্ঠানে তারা নৃত্য পরিবেশন করবে। আর একটু আগে দেখতে পেলেন একটি আপু উপস্থাপনা করলো খুব সুন্দরভাবে। দেখেন, মঞ্চটা খুব উন্নত ভিআইপিভাবে মঞ্চ করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই জন্মদিন উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মেলা বসেছে। তো এই মেলাতে অনেক লোকজনের ভিড় হয়। 1993 সালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী শুরু হয় সেদিন থেকেই প্রতি বছর এই জন্মবার্ষিকী পালন করা হয়। প্রিয় দর্শক, দেখেন আপনারা, আমি এখন বাইরে আপনাদের দেখাচ্ছি। বাইরে একটা গেট করা হয়েছে এবং চারিদিকে গাড়ি, মোটরসাইকেল অনেকগুলো। প্রিয় দর্শক, দেখেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি প্রতিশরে 165তম জন্মদিন উপলক্ষে যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রবীন্দ্রনাথের মতো সবাই গান করবেন, আনন্দ ধারা বহিছে ভুবনে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। প্রিয় দর্শক, একটু আগে আমি বলেছিলাম যে আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলা বসেছে। তো আজকে এই মেলাতে কি কি দোকান এসেছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা কিন্তু সার্কাসের প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে। এখানে সার্কাস হবে। এখনও পুরো কমপ্লিট হয় নাই, পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই, তবে আজকে থেকেই চালু হবে। এটা 7 দিন অথবা 10 দিন থাকবে। এই সার্কাসের নাম দেখেন লেখা আছে দি রাজমণি সার্কাস। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখেন চুরি ফিতার দোকান, মেয়েদের কসমেটিক্সের দোকান। এখানে আবার বিনোদন কেন্দ্র, মেলার বিনোদন কেন্দ্র। এখানে খেলাধুলার নৌকা থেকে শুরু করে দোলনা, বিভিন্ন ধরনের এখানে ব্যবস্থা রয়েছে। ট্রেন, ছোট বাচ্চাদের বিনোদনমূলক এখানে ছোট বাচ্চা এবং ছেলে মেয়ে, বড় ছোট সবাই এখানে বিনোদন করতে পারবে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে আজকে এই মেলাতে।
প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আজকে এই মেলাতে এসেছি। আজকে 25শে বৈশাখ। প্রতি বছরই এখানে মেলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমি তো আপনাদের একটু আগেই দেখালাম সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন মেলাতে কি কি দোকান এসেছে এবং কি কি পাওয়া যাবে সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে। যদিও লোকজনের ভিড় কম, তবে আজকে প্রথম দিন। আস্তে আস্তে লোকজনের ভিড় হবে। আগামীকাল থেকে অথবা বিকেল থেকে প্রচুর লোকজনের ভিড় হবে। প্রতি বছর এই মেলাতে লোকজনের ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক, দেখেন এখানে দেখতে পাচ্ছেন জাদু খেলা। এখানে জাদু খেলা দেখানোর একটা জাদু খেলা দেখাবে। এখানে দেখেন জাদু খেলা দেখানো হবে। পুরুষ মহিলারাও প্রবেশ করতে পারবেন। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। দেখেন এদের ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকারের বেলুন রয়েছে। মাছ থেকে শুরু করে বিমান, বিভিন্ন রকমের। দেখেন এদের হাওয়াই মিঠা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নাগর নদীর তীরে, এই জায়গাটা নাগর নদীর তীরে অবস্থিত। নাগর নদীর সাথে এটা দেখেন অনেক লয়েদে। এটা নাগর নদীর তীর, নাগর নদী, তার উপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন। এই নাগর নদীর ধারে দোকানপাট রয়েছে। এগুলো লিচু, দেখেন লিচু, এখানে লিচুও পাওয়া যাচ্ছে 300 থেকে 350 টাকা শ। এই যে ছোটো বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের আংটি, এই চাষা বিভিন্ন ধরনের আংটির দোকান দিয়েছে এখানে। মহিলারাও এখানে আসে। দেখেন পাখা, কিন্তু খুব, এই পাখাটা আবার ছোট বাচ্চাদের জন্য খেলনা আকারে এই পাখা বানানো হয়েছে। দেখেন অনেক লোকজনের ভিড়, আস্তে আস্তে লোকজনের ভিড় হবে। এগুলো দোকান, এখানে স্থানীয় দোকান এই প্রতিসরে। চানাচুরের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। চানাচুর, বিভিন্ন ধরনের চানাচুর মাখানা এখানে পাওয়া যায়। পাঁপড় ভাজি, এগুলো পাঁপড় ভাজি। জামাইজিরা, এলাকার জামাইরা এগুলো খুব কেনে। দর্শক, এই মেলাতে দেখেন আরও ভাজা পোড়া দেখতে পাচ্ছেন। এখানে জিলাপি, চানাচুর, পেঁয়াজি, বিভিন্ন বার্গার। এটা হচ্ছে বার্গারের দোকান। এগুলো মেয়েরা এবং ছোটো বাচ্চারা খুব পছন্দ করে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই প্রতিসর নওগাঁ জেলা আত্রাই উপজেলার ভিতরে এই প্রতিসর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে। এখানে অনেক দর্শনীয় এবং ভ্রমণ প্রিয় ভাইরাও এখানে আসে, প্রতিদিন আসে এখানে দর্শন করার জন্য এবং ভ্রমণ করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এটাকে সবাই চিনে। দেখেন দই দেখতে পাচ্ছেন, জিলাপি, বিভিন্ন ধরনের জিলাপি। তো আমি আজকে মূলত এসেছি এই মেলাতে আপনাদের শুধু ভিডিও করে দেখানোর জন্য আমি এসেছি, যে আজকে মেলাটা কত বড় এবং কেমন, কি কি দোকান। এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে বড় বড় মাছ এবং বিভিন্ন ছোটো বাচ্চাদের খেলনা এবং মেয়েদের যেগুলো জিনিস, সব কিছু এই মেলাতে পাওয়া যাবে। আর বিনোদনমূলক ব্যবস্থাও রয়েছে এই মেলাতে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দোকানদার এগুলো কিন্তু সাদা, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সাদা, ছোটো বাচ্চা খুব পছন্দ করে। এগুলো কিন্তু হুরুম কালাই এবং শাঁস, এগুলো বৈশাখীর উপলক্ষেই। দেখেন এখানে গেটে রাখা আছে রবীন্দ্র মেলা। এই মেলাকে এখানে লেখা আছে রবীন্দ্র মেলা। অনেকে বলে রবীন্দ্র মেলা, অনেকে বলে গ্রামীণ মেলা, আবার কেউ বলে বৈশাখী মেলা। তবে
ব্যানারে লেখা আছে রবীন্দ্র মেলা। দেখতে পাচ্ছেন, দেখেন খেলনা অনেক ধরনের, প্লাস্টিকের, মাটির, এখানে আবার চশমা, অনেক বিভিন্ন রকমের চশমা পাওয়া যায় ছোট বাচ্চাদের জন্য। দেখেন এই মেলাতে আপনারা বিভিন্ন জিনিসপত্র পাবেন, কৃষি যন্ত্রপাতিও পাবেন, দা, বটি, কুড়াল, খুন্তি এবং কাঠের আসবাবপত্র, কাঠের যন্ত্রপাতি যেগুলো সেগুলোও পাবেন। দেখেন আমি একে একে আপনাদের দেখাচ্ছি। প্লাস্টিকের জিনিস, কাঠের জিনিস, লোহার জিনিস, যে কোনো জিনিস আপনাদের প্রয়োজন হয়। দেখেন কি সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর ফুল এখানে রয়েছে। এগুলো কিন্তু ঘুড়ি আকাশে ওড়ে, এগুলো ছেলেরা বেশি পছন্দ করে। মাত্র 100 টাকা করে দাম এগুলো ঘুড়ির। আরও অনেকগুলো দোকান ভেতরে রয়েছে। এখানে আইসক্রিম, ঠান্ডা জাতীয়, টাইগার স্প্রিট, গরমের দিন আপনারা খেতে পারবেন। দেখেন পান, বিড়ি, সিগারেট, চা দোকান, সব কিছু দোকানে এই মেলাতে রয়েছে। মেলাতে আস্তে আস্তে ভিড় হচ্ছে, লোকজন আস্তে আস্তে মেলাতে আসছে। দেখেন এখানে চাটনি, আচার হাউস, বিভিন্ন ধরনের আচার, বড়ি, তেঁতুল থেকে শুরু করে জলপাই, বিভিন্ন ধরনের আচারও রয়েছে। এখানে শরবত, বিভিন্ন রকমের শরবত, কালারিং, রং বেরঙের শরবত দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সারিবদ্ধভাবে। দেখেন এখানে আবার বিস্কুট, এবং এখানে যে বেলুন ফাটানো হয় বন্দুক দিয়ে। দেখে এই যে জাদু খেলা, আবারও জাদু খেলা এসেছে, সাজির জাদু খেলা। প্রিয় দর্শক, আমার এই ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।